আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা আজকে আলোচনা করব নবম শ্রেণীর সেট নিয়ে, সেটের ধারণা নিয়ে। তো প্রথমে আমাদের জানতে হবে সেট কাকে বলে। সেট হচ্ছে বাস্তব ও চিন্তা জগতের কোনো বস্তুর সুসংজ্ঞায়িত সমাবেশ। এখানে আমাদের মনে রাখতে হবে, এখানে সংজ্ঞায় বলছে বাস্তব ও চিন্তা জগৎ। বাস্তব ও চিন্তা জগতের যে কোনো বস্তুর সমাবেশকেই সেট বলে। তো সেট হতে পারে বিভিন্ন, যেমন তোমাদের নবম শ্রেণীর বইয়ের সেট, অথবা বিভিন্ন সংখ্যার সেট, যেমন 1, 2, 3, 4, 5 ইত্যাদি। আবার যে কোনো বর্ণমালার সেট, যেমন A, B, C, D ইত্যাদি। তো সেটকে আমরা প্রথমে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে প্রকাশ করব, এবং সেটের ভিতরের যে উপাদান বা এলিমেন্ট গুলো থাকে এদেরকে সেটের উপাদান বা এলিমেন্ট বলা হয়। সেটের ভিতরে যে অঙ্ক বা সংখ্যা বা বর্ণমালা যাই থাকুক না কেন, তাদেরকে সেটের উপাদান বলা হয়। এই সেট প্রকাশের আবার পদ্ধতি আছে। সেট প্রকাশের দুইটি পদ্ধতি আছে, একটি হচ্ছে তালিকা পদ্ধতি বা রোস্টার মেথড। তালিকা পদ্ধতি, অন্যটি হচ্ছে সেট গঠন পদ্ধতি পদ্ধতি বা সেট বিল্ডার মেথড। তালিকা পদ্ধতিতে আমাদের সেটের উপাদানগুলো নির্দিষ্ট করে দেওয়া থাকে, যেমন কোনো বিজোড় সংখ্যার সেট যদি হয় 1, 3, 5, 7 ইত্যাদি। আবার যদি কোনো জোড় সংখ্যার সেট হয়, যেমন 2, 4, 6, 8, 10 ইত্যাদি। এভাবে তালিকা পদ্ধতিতে সেটের সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া থাকবে তালিকা পদ্ধতিতে। অন্যদিকে সেট গঠন পদ্ধতিতে সেটের উপাদানগুলোর সংখ্যা নির্দিষ্ট করে দেওয়া থাকবে না। এক্ষেত্রে সেটের উপাদান নির্ণয়ের জন্য সাধারণ বৈশিষ্ট্য দেওয়া থাকবে, যেমন আমরা যে কোনো একটা সাধারণ বৈশিষ্ট্য ধরতে পারি, যেমন এক্স সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা। এক্ষেত্রে এক্স হচ্ছে বিজোড় সংখ্যা, অর্থাৎ সেটের উপাদান হবে হচ্ছে বিজোড় সংখ্যা, অর্থাৎ 1, 3, 5, 7, 9, 11 ইত্যাদি। তো এই পর্যায়ে আমরা কয়েকটি উদাহরণের মাধ্যমে সেট প্রকাশের পদ্ধতি সম্পর্কে ক্লিয়ার ধারণা পাবো। তো প্রথম উদাহরণ একে আমাদের দেওয়া আছে সেট এ, এর উপাদানগুলো হচ্ছে 0, 3, 6, 9, 12 এবং 15 কে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিতে আমাদের প্রকাশ করতে হবে। তো আমরা প্রথমেই উপাদানের উপর খেয়াল করি। তো উপাদান দেওয়া আছে, আমাদের সেটের উপাদান দেওয়া আছে 0, 3, 6, 9, 12 এবং 15, এবং এই সংখ্যাগুলোই হচ্ছে পূর্ণ সংখ্যা। তো আমাদের বুঝতে হবে পূর্ণ সংখ্যা কি। পূর্ণ সংখ্যা হচ্ছে আস্ত একটি সংখ্যা, অর্থাৎ দশমিক সংখ্যা বাদে আর যে সংখ্যাগুলো আছে, দশমিক সংখ্যা বাদে আর যে সংখ্যা হতে পারে, যেমন 1, 2, 3, 4, অর্থাৎ দশমিক সংখ্যা বাদে যে সংখ্যাগুলো আছে ওইগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা, এবং এগুলো হচ্ছে খেয়াল করলে দেখতে পাবো সংখ্যাগুলো হচ্ছে 0 এর সমান এবং 15, অর্থাৎ 15, এর সমান, 0 এর সমান এবং 0 এর থেকে বড় ও 15 এর সমান ও 15 থেকে ছোট, 15 থেকে ছোট, এই রেঞ্জের মধ্যে আমাদের এই মানটি আছে। তো আমাদের সেট গঠন পদ্ধতিতে প্রকাশের ক্ষেত্রে এটি হবে x such that x পূর্ণ সংখ্যা 3 এর গুণিতক ও এর রেঞ্জ হচ্ছে 0 এর সমান কিন্তু 0 এর থেকে বড়, 0 এর সমান ও 0 থেকে বড়, এবং 15 এর সমান কিন্তু এবং 15 এর থেকে বেশি নয়। এই হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো আমরা দ্বিতীয় আরেকটি উদাহরণ খেয়াল করব।
দ্বিতীয় উদাহরণে বলা হয়েছে সেট এর মান এর তালিকা পদ্ধতি দেওয়া আছে, এটাকে সেট সেট গঠন পদ্ধতি দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে আমাদের প্রকাশ করতে হবে। তো দেওয়া আছে এ ইকুয়াল টু এক্স সাচ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স এর ভ্যালু হচ্ছে এক্স স্কোয়ারের ভ্যালু হচ্ছে 25 থেকে ছোট, 25 থেকে ছোট অথবা 25-এর সমান। অর্থাৎ এক্স এর মান এমন হবে যার কারণে ভ্যালু এক্স স্কোয়ার অর্থাৎ বর্গের ভ্যালু দাঁড়াবে 25-এর থেকে ছোট। তাহলে এক্স এর যে কোনো আমরা এখন মান নিয়ে দেখতে পারি, যেমন এক্স এর মান যদি আমরা 1 দেই তাহলে এক্ষেত্রে এক্স স্কোয়ারের মান আসবে অর্থাৎ 1 এর স্কোয়ারের মান আসবে 1। আবার এক্স এর মান যদি আমরা 2 দেই তাহলে 2 স্কোয়ারের মান আসবে 4। আবার এক্স এর মান যদি আমরা 3 দেই তাহলে এইভাবে আসবে, 3 এর স্কোয়ার করলে আসবে 9। আবার এক্স এর মান যদি আমরা 5 দেই তাহলে 5 এর স্কোয়ার করলে আসবে 25। কিন্তু এই ক্ষেত্রে যদি আমরা এক্স এর মান 6 দেই তাহলে এক্স স্কোয়ারের মান আসবে 36, যা এই রেঞ্জের বাইরে। তাই আমরা এক্স এর মান 6 এটা নিতে পারবো না। তাহলে আমাদের নিতে হবে এক্স ইকুয়াল টু 1 2 3। আবার এক্স এর মান 4ও নিতে পারি, যেমন 4 এর স্কোয়ার করলে আসে 16। আর তাহলে আমরা এক্স এর মান নিতে পারি 1 2 3 4 5। আবার যদি মাইনাস মানও নেই তাহলে আমাদের কোনো সমস্যা হয় না, কারণ মাইনাস বর্গের ভিতর ঢুকলে প্লাস হয়ে যায়। মাইনাস মানও নিতে পারি। তাহলে এটিকে যদি আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করি, তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, তাহলে এক্স এর মান আসবে বা এক্স এর ভ্যালু আসবে বা এক্স এর সেট আসবে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 প্লাস মাইনাস 4 প্লাস মাইনাস 5। এই হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি।